ফেসবুকের একটি নতুন আপডেট এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে একটি নতুন আপডেট এসেছে। আপডেটটা হচ্ছে যারা ফেসবুকে কাজ করেন, ফেসবুকে কিভাবে কাজ করলে আপনার প্রোফাইল এবং পেজটা নিরাপদ থাকবে এবং দ্রুত গ্রো করবে, তারই কিছু এখানে নিয়মকানুন দিয়েছে। অনেক সময় দেখা যায় যে নিজেদের ভুলের কারণেই আমাদের প্রোফাইল এবং পেজটা নষ্ট হয়ে যায়। চলুন তারা কি কি নিয়মকানুন আবার দিয়েছে সেটা একটু দেখে নেই, একটু ঝালাই করে নেই। কারণ যারা ফেসবুকে কাজ করেন প্রতিনিয়ত নিয়মকানুনগুলো যদি না জানেন তাহলে কখন প্রোফাইল এবং পেজ সাসপেন্ড হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে, একটু টের পাবেন না। এই যে এখানে দেখতে পাচ্ছেন, প্রোটেক্ট ইউর পিস, ডোন্ট ফরগেট টু ইউজ দিস সেফটি টুলস উইদিন ফেসবুক। ফেসবুকের আজকের আপডেটটা মূলত ফেসবুকের নিরাপত্তার জন্যই, যে প্রোটেক্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে মডারেশন অ্যাসিস্ট, হোয়ার ইউ ক্যান ইজিলি সেট ক্রাইটেরিয়া টু হাইড অ্যান্ড ম্যানেজ সার্টেন টাইপস অফ কমেন্টস। অনেক সময় দেখা যায় আপনি যে পোস্ট করেছেন বা ভিডিও দিয়েছেন, অনেকেই ইচ্ছাকৃতভাবে খারাপ সাইটের লিঙ্ক দেয় অথবা খারাপভাবে কমেন্ট করে। সেই কমেন্টগুলো কিন্তু আপনি খুব সহজেই নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন। আমি কয়েকদিন আগে একটি প্রোফাইল পেয়েছিলাম, যার প্রোফাইলে হচ্ছে অনেকেই ট্যাগ করেছে, কমেন্টস করেছে খারাপভাবে, লিঙ্ক দিয়েছে খারাপভাবে, যে কারণে তার প্রোফাইলে বিভিন্ন ধরনের ইস্যু দিয়ে ভরে গিয়েছে। যখন পেজটা আমি রিফ্রেশ করলাম, সবগুলো ডিলিট করে দিলাম, তারপর ইনশাল্লাহ সেই প্রোফাইলটা কিন্তু ওকে হয়ে গেল। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেজে চলে এসেছি, প্রোফাইলেও আপনি দেখতে পারবেন। বাম পাশে প্রোফাইল আইকনে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। আমাদের জানতে হবে, যদি ফেসবুকে কাজ করতে চান, ফেসবুক ইনকাম দিক আর না দিক, আমরা যদি ফেসবুকে কাজ করি, ফেসবুকের নিয়মকানুনগুলো আমাদের জানা উচিত। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে টুলসে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন। এই অপশনের মধ্যে রয়েছে মডারেশন অ্যাসিস্ট, সেট ক্রাইটেরিয়া টু হাইড সার্টেন কমেন্টস অটোমেটিক্যালি। মডারেশন অ্যাসিস্টটা আমি ক্লিক করলাম। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রতিটা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরকে আমি মনে করি এটা সেট করা বাধ্যতামূলক। যদি সেট না করেন, কখন সকালে উঠে দেখবেন যে আপনার প্রোফাইল এবং পেজ উধাও হয়ে গিয়েছে, সাসপেন্ড হয়ে গিয়েছে, ডিসেবল হয়ে গিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রাইটেরিয়া, এখানে আমি একটু অ্যাডে ক্লিক করি। এই যে 10টা ক্রাইটেরিয়া রয়েছে, এই যে 4 আর নিচে 5, 6, 7, 8, 9, 10, 10টা ক্রাইটেরিয়ার মধ্যে আমি 8টা হচ্ছে ফিল আপ করেছি। ব্যাকে চলুন। ধরুন কমেন্ট অ্যাজ এ লিঙ্ক, কোনো লিঙ্ক দিয়ে আমার পোস্টে কমেন্ট করতে পারবে না। কমেন্ট হ্যাজ অ্যান ইমেজ, কোনো ছবি দিয়ে আমার পোস্টে কমেন্ট করতে পারবে না। সেগুলো আমি এখানে কিন্তু অ্যাড করেছি। এই যে অ্যাডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নো প্রোফাইল পিকচার আর নো ফ্রেন্ডস অর ফলোয়ার্স। যাদের প্রোফাইল পিকচার নাই তাদের আমি অনুমতি দিয়ে রেখেছি, তারাও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে অথবা ফলো দিতে পারবে। আর এখানে নিচে দেখতে পাচ্ছেন নো ফ্রেন্ডস অর ফলোয়ার্স, যাদের নতুন প্রোফাইল বা নতুন পেজ, তাদেরও তো বড় হওয়ার ইচ্ছা আছে, তারা যেন আমাকে ফলো করতে পারে অথবা রিকোয়েস্ট পাঠাতে পারে, সেজন্য এই দুইটা সেট করি নাই। এখন ধরুন এগুলা কিভাবে সেট করবেন। ব্যাকে চলুন। একটা অ্যাড করে আমি দেখাচ্ছি। যেমন ধরুন যে কমেন্ট অ্যাজ এ লিঙ্ক, এটা আমি হচ্ছে এডিট করব। এই যে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে তারপর রিমুভ, 7টা হয়ে যাবে। এটাই আমি আবার অ্যাড করে দেখাচ্ছি। আবার অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক ইন এ কমেন্ট, এটা হচ্ছে আমি আবার অ্যাড করব। লিঙ্ক ইন কমেন্টে আমি ক্লিক করলাম। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট, অ্যাড টু মডারেশন অ্যাসিস্টে ক্লিক করবেন। এই যে 8টা হয়ে গেল। এভাবে আপনারা অ্যাডও করতে পারেন, রিমুভও করতে পারেন। এর পরের পয়েন্ট হচ্ছে পেজ লেভেল সেটিংস টু চুজ হু ক্যান এঙ্গেজ মেসেজ অর ইন্টারিয়াক্ট উইথ ক্রিয়েটর অ্যান্ড দেয়ার কন্টেন্ট। এটা বলছে যে পেজ সেটিংস, যেটা আমরা ফলোয়ার্স কে হতে পারবে, ফ্রেন্ডস কে হতে পারবে, আমার কন্টেন্টগুলো পাবলিক হবে কি না, আমার কন্টেন্টে সবাই কমেন্ট করতে পারবে কি না। পেজ সেটিংস একটা বিশাল ব্যাপার, অনেক বড় ভিডিও পেজ সেটিংস। তারপরেও যদি চান আমি আবার পুনরায় হচ্ছে পেজ সেটিংস কীভাবে করতে হয় A to Z দেখিয়ে দেব। ভিডিও আছে, অন্য ইউটিউবারদেরও ভিডিও আছে, যেটা দেখলে ভালো হয় সেটা আপনারা দেখে পেজ সেটিংসটা করে নেবেন। অর্থাৎ পেজ সেটিংসের A to Z এখানে হচ্ছে বুঝাইছে যে আপনার ফ্রেন্ডস ফলোয়ার কতজন হতে পারবে, আপনার কন্টেন্ট সবাই দেখতে পারবে কিনা, শুধু নাকি আপনিই দেখবেন, অনলি মি, সেই সেটিংসটার কথা এখানে বলা হয়েছে।
এর পরের পয়েন্ট হচ্ছে কমেন্টস ম্যানেজার মেক্স ইট ইজি টু ম্যানেজ কমেন্টস, রিপ্লাই টু ফ্যান্স অ্যান্ড টেক ব্যাক অ্যাকশনস। যেখানে মডারেশন অ্যাসিস্ট আছে আমি সেখানে যাচ্ছি, আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে এলাম, নিচে আবার সেই টুলসে যাব, টুলসে ক্লিক করলাম, তারপরে দেখতে পাচ্ছেন মডারেশন অ্যাসিস্ট, আর উপরে রয়েছে কমেন্টস ম্যানেজার কুইকলি সি অ্যান্ড রেসপন্ড টু কমেন্টস। এখানে আমি ক্লিক করলাম। এখানে যে কমেন্টগুলোতে আপনি অ্যান্সার করেননি সেই কমেন্টগুলো এখানে দেখতে পারবেন। এখানে যেমন আমি একটাকে লাইক দিয়েছি এবং রিপ্লাই কমেন্ট এখান থেকে যদি আমি করি, এখান থেকে আমি করতে পারবো না, আপনাকে করতে হবে কি এইখানে আপনার সব কমেন্ট শো করবে। আমি কমেন্টগুলো ব্যাক দিয়েছি যে কারণে একটি রয়েছে, এই যে পোস্টের নাম রয়েছে, এই যে এখানে ক্লিক করে আপনি পোস্টে চলে যাবেন। পোস্টে গিয়ে তারপরে যার আপনি অ্যান্সার করেননি সেটা এখানে দেখতে পারবেন। এই যে হুমায়রাজ ড্রিম, এই যে হুমায়রাজ ড্রিম আমি রিপ্লাই করি নাই, এটাতে রিপ্লাই করে দিলাম, থ্যাংকস এ লট। এই যে হুমায়রাজ ড্রিম কিন্তু পেয়ে গেল। এভাবে আপনি কমেন্টস ম্যানেজারের মাধ্যমে দ্রুত কমেন্ট করতে পারবেন, সেই কথাই এখানে বলেছে। কমেন্টস ম্যানেজারের আরেকটি সুবিধা, আপনি যদি কমেন্টস ম্যানেজারে যান আপনি তো বুঝতে পারবেন না যে আপনার কোন পোস্টে নতুন কমেন্ট এসেছে, কোন পোস্টে কমেন্ট করা আপনার বাদ পড়েছে। সেজন্য কমেন্টস ম্যানেজারে গিয়ে আপনি ওখানে আপনার পোস্টে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করে আপনার পোস্টে এসে তারপর হচ্ছে কমেন্টসের অ্যান্সার করবেন। এইভাবে কিন্তু কমেন্টস ম্যানেজার কাজে লাগাতে হয়। এভাবে যদি আপনি কমেন্ট করেন, কমেন্ট করলে অবশ্যই আপনার কন্টেন্টটা ফেসবুক রিকমেন্ডে পাঠাবে অথবা একটু নড়াচড়া করবে যে এই পোস্টে একটি নতুন কমেন্ট এসেছে, এই কন্টেন্টটাকে আরেকটু উপরে পাঠাতে হবে অথবা বিভিন্ন অডিয়েন্সের কাছে পাঠাতে হবে। তখন ভিউজও আসবে, এঙ্গেজমেন্টও আসবে, ফলোয়ার্সও আসবে। কমেন্টস ম্যানেজারের কিন্তু উপকারিতা অবশ্যই আছে যদি আপনারা বুঝতে পারেন। এরপর রয়েছে লাইভ চ্যাট সেটিংস ক্যান অ্যাপ্লাই রুলস দ্যাট ডিটারমাইন হু অ্যান্ড হাউ ফ্যান্স ক্যান এঙ্গেজ ডিউরিং লাইভ স্ট্রিমস। এখানে বলেছে আপনারা যে লাইভ করেন সেই লাইভ করার সময় আপনি কিছু রুলস সেটিংস করে রাখতে পারেন। আপনার শুধু বন্ধুরা কমেন্ট করতে পারবে নাকি পাবলিক অর্থাৎ সবাই কমেন্ট করতে পারবে, এখানে সেটিংস করা যায়। যখন লাইভে যে যায় সে বুঝতে পারে, সেটিংসগুলো করে নেবেন। লাস্ট পয়েন্ট, ইন অ্যাপ রিপোর্টিং অ্যাট দ্য কন্টেন্ট লেভেল, অর্থাৎ আপনার প্রোফাইল বা পেজে যদি কোনো সমস্যা হয়, ফেসবুকের যে রিপোর্ট সেকশন আছে, সাপোর্ট ইনবক্স অথবা পে আউট সেটিংস অথবা ফেসবুকের হেল্প সেন্টার, সেই সব জায়গা থেকেই আপনাকে রিপোর্ট করতে হবে। কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে রিপোর্ট করা যাবে না। ফেসবুকের সাথে সম্পর্কিত হচ্ছে ফেসবুকের মধ্যেই রয়েছে। ফেসবুকে যদি আপনার কোনো সমস্যা হয়, ফেসবুক আপনার প্রোফাইল বা পেজের মধ্যেই রয়েছে, সেখান থেকে আপনাকে রিপোর্ট করতে হবে। আপনি যদি অন্য জায়গা থেকে রিপোর্ট করেন তাহলে কিন্তু ফেসবুকে যে আপনার সমস্যা হয়েছে সেটার কোনো সমাধান পাবেন না। আজকের আপডেটটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ ছিল, কারণ ফেসবুকে যারা কাজ করেন, ফেসবুকে কিভাবে কাজ করতে হবে সেটাই যদি না জানেন তাহলে তো ফেসবুকে আপনারা টিকে থাকতে পারবেন না। যে কোনো মুহূর্তে ফেসবুকে যদি আপনি কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করেন, আপনার আইডি ডিজেবল হয়ে যাবে অথবা সাসপেন্ড হয়ে যাবে। সো আজকের এই যে আপডেটটা দেখলেন বা শুনলেন অবশ্যই গুরুত্ব সহকারে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।